বস এখন কথা বলবো আমাদের বাংলাদেশের বেশ গত ঈদে আরো আর একটি বাংলা সিনেমা রিলিজ হয়েছিল। অনেকগুলো বাংলা সিনেমার মধ্যে আমি অলরেডি দুটো সিনেমার রিভিউ করে দিয়েছি। বাংলাদেশে টোটাল 5টা সিনেমা রিলিজ করেছিল, তার মধ্যে অলরেডি দুটো সিনেমার রিভিউ করে দিয়েছি, বরবাদ এবং চক্কর। আজকে করব দাগি বলো সিনেমাটার রিভিউ, যে সিনেমার মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো, তমা মির্জা। তো কেমন লাগলো এই দাগি বলো সিনেমাটা? এই সিনেমার গল্প যদি আমি একদম একটুখানি করে বলতে চাই, এখানে আমি বেশি কিছু রিভিলই করবো না, কারণ ট্রেলার পোর্শনে মেকার্সরা বেশি কিছু রিভিল করেনি, তাই জন্য আমারও কোথাও একটা গিয়ে দায়িত্ব হয়ে যাচ্ছে, আমিও রিভিল করব না। তো এই যে গল্পটা, এই গল্পটা খুব ইমোশনাল একটা গল্প। এই গল্পটার মধ্যে দেখানো হচ্ছে আফরান নিশোর যে ক্যারেক্টার, তিনি একটা ক্রাইম করেছিলেন, তার জন্য তিনি জেলে চলে গেছিলেন। এবার জেল থেকে বেরোনোর পর তার লাইফটা শুরু হয়। সিনেমা শুরুতেই দেখায় সে জেল থেকে বেরোচ্ছে, তারপরে তার লাইফটা তিনি কিভাবে কাটান, কিভাবে কি কি বাধা আসে তার লাইফে, কি কি করেন তিনি তার লাইফে, এর থেকে বেশি বা কি কি ঘটে তার লাইফে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে চরকিতে গিয়ে সিনেমাটা দেখতে হবে। সিনেমার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দিক, এই সিনেমার মধ্যে প্রথম যদি পজিটিভ দিক থাকে ভাই, এই ছবির অ্যাক্টিং। এখানে বলি আফরান নিশো বলি, ওদিকে তমা মির্জা বলি, প্রত্যেকে ভাই ভিলেন ভিলেন এই ছবির যে মেন ভিলেন, তাকে আমি দেখছিলাম হাওয়া বলে সিনেমাটাতে দেখছিলাম। তো মানে মানে প্রত্যেকে প্রত্যেকে খুব 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 ভালো কাজ করছে। এবং তাছাড়াও এই ছবির যে ইমোশন পোর্শন এই ছবিতে মানে বেশি বেশি করে ভাইটাল। ইমোশনাল পোর্শন এই ছবিতে জাস্ট মানে মানে ফাটিয়ে দিয়েছে ইমোশনাল পোর্শন। ছবির মধ্যে সং আমি বলি, প্রত্যেকটা গান ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ শুনতে ভীষণ ভালো লাগছে। ছবিতে একটা ইমোশনাল গান রয়েছে, মানে একটা দাগির একটা টাইটেল ট্র্যাক রয়েছে আমি জানি, বাট দাগি টাইটেল ট্র্যাকটা সিনেমার মধ্যে খুব একটা আসে না। বাট এই সিনেমার মধ্যে যে ইমোশনাল যে গানটা যেটা রয়েছে, মানে রোমান্টিক সং যেটা রয়েছে, যেটা তমা মির্জার সাথে আফরান নিশোর যেটা রয়েছে, সেই গানটা ভাই ব্যাপক ব্যাপক। এবং এই ছবির ডায়লগ, ছবির মানে মানে উড়িয়ে দিয়েছে ডায়লগ গুলো একেবারে। মানে এবং এই ছবিটা আমার মনে হয় যে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে যে ছবিগুলো হয়, সেখানে যে ইমোশনাল যে মুভিগুলো হয়, সেখানে হয়তো বেস্ট এই মুভিটা। আমি জঙ্গলিও দেখেছি। তো জঙ্গলি রিভিউ আসবে আমার চ্যানেল থেকে। তো এই ছবিটা আমার কাছে বাংলাদেশের ছবির মধ্যে, যে আমি তো বাংলাদেশে প্রচুর কন্টেন্ট দেখেছি, আমার কাছে কিন্তু এই ছবিটা একটা 1 থেকে 10-এর মধ্যে কিন্তু আমার কাছে থাকে। এবং এইখানে যেরকম ভাবে স্টোরিটা বিল্ড হয়, সেই স্টোরিটা কিন্তু বিল্ড আপটা খুব ভালো, স্টোরিটার যে স্ক্রিন প্লে সেটা কিন্তু ভীষণ ভালো। এবং এই ছবিটার মধ্যে যে রান টাইমটা ইউজ করা হয় 2 ঘন্টা 20 মিনিট সামথিং। আর বাংলাদেশে গত ঈদে যে 4টে ছবি এসছে, 5টা ছবি এসছে, তার মধ্যে 4টে ছবির রান টাইম প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা 20 মিনিট করে। তো এই যে রান টাইমটা, সেটা মানে ভীষণই মানে একদম মানে যে রান টাইমটা দরকার ঠিক সেটাই করা হচ্ছে। মানে অনেক মুভি আছে যে বাড়িয়ে দিয়েছে রান টাইম বা কমিয়ে দিয়েছে, সেরকম কিছু করেনি। একবার রান টাইমটা একদম ঠিকঠাক রয়েছে, মানে যেটুকু ডিমান্ড করে ততটুকু রয়েছে। এবং ছবির মধ্যে আমি যদি বলি ক্যামেরার অ্যাঙ্গেল ভালো লেগেছে, ক্যামেরার অ্যাঙ্গেল খুবই সুন্দর। এবং তাছাড়াও ক্যামেরার মধ্যে যেরকম ভাবে আমরা দেখি চেঞ্জ ক্যামেরা, অ্যাঙ্গেল ক্যামেরা, সেগুলো ভীষণ ভালো। সব থেকে লাস্ট দৃশ্যতে যে ক্যামেরাটা ব্যবহার করেছিল, সেটা আমি দেখলে বললে স্পয়লার হয়ে যাবে, সেটা ভীষণ ভালো। এবং ভাই আরেকটা জিনিস যে এই ছবিটার মধ্যে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে এই ছবিটা বাংলাদেশের যে ছবিগুলো যে হয়েছে, বা তমা মির্জা আগে আফরান নিশোর সাথে যে ছবি করেছে, তাদের হয়তো বেস্ট জুটি তৈরি হয়ে গেছে এই ছবিটার মাধ্যমে। এবং এই ছবিটার মধ্যে যেরকম ভাবে ডায়লগ লেখা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার, শুধু আফরান নিশো হিরো বলে নয়, প্রত্যেকটা ক্যারেক্টার সেটা খুব ভালো, সেটা খুবই ভালো। যেখানে রাগত জায়গায় রাগত বা খুবই খুবই আলটিমেটলি খুবই ভালো হয়েছে। এবং এই ছবিটার মধ্যে যদি আমি নেগেটিভ পয়েন্ট যদি বলি, এই ছবিটার মধ্যে নেগেটিভ পয়েন্ট কিছু নেই। নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির যে অ্যাকশন যে দৃশ্যগুলো, সেই ছবিতে অ্যাকশন দৃশ্য নেই। বাট কোথাও একটা গিয়ে আমাদের ট্রেলার দেখে মনে হয়েছিল ছবিটা হয়তো অ্যাকশন ছবি হতে পারে, বাট সেটা আমি কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, যেখানে অ্যাকশন খুব একটা ভালো নেই। বাট ছবিটা ডিমান্ডও করে না অ্যাকশন। এবং এখানে কিছু পোর্শনসে আমার মনে হয়েছে যে কি ভাই, এইগুলো তো আমি তো আগে তো আপনার নিশ্চয় ছবিতে আমি দেখেছি, তো এইগুলো কেন দেখবো? সেগুলো কিন্তু অপ্রয়োজনীয় নয়, মানে সেগুলোকে আমি বলছি যেগুলো চেঞ্জ করা যেতে পারতো। তো যাই হোক, ছবিটা একটা ওয়েল অ্যান্ড গুড ছবি হয়েছে। ছবিটা খুব খুব ভালো লাগছে আমার। তো আপনারা প্রত্যেকে দেখুন, ছবিটা চরকিতে এসে গেছে। বাংলাদেশ থেকে যারা দেখছো তারা তো কিছু বলারই নেই, তারা অলরেডি দেখে ফেলেছো ছবিটা। তো তোমরা প্রত্যেকে দেখো, যারা আমাদের কলকাতায় চরকিতে দেখো, চরকিতে দেখে জানাও কেমন লাগলো। যারা দেখে ফেলেছো তারাও জানাও। সিনেমাটার জন্য পার্সোনাল রেটিং 4
6.8 out of 5. It's a very 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 good watch. তো বলো, দেখে জানাও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।